এই যে এটা হচ্ছে 12 মায়া, এটা সিজনে আসছে না, এখন 12 মায়া আসছে। এটা লাগাইতে হয় শ্রাবণ মাসের থেকে হুম। ভাদ্র মাস পর্যন্ত লাগানোর সময়। এই বাগানটা এবছর আমার ফল কম আসছে, এবছর বাগান চুক্তিপত্র এরকম হয় নাই। পার পিস এই যে পুষ্ট একটা আনারস কত টাকা বিক্রি করেন? এটা আমাদের বাজার খুচরা মূল্য আছে এটা 30 থেকে 40 টাকা। আর আমাদের পাইকারি রেট আছে যে গত বছর এই বাগানটা আমি বিক্রি করছিলাম 1,70,000 টাকা। 1,70,000। হ্যাঁ, 1,70,000। আচ্ছা। এবছর ফল না হওয়ার কারণে আমি বড় জোর 50,000 টাকা বিক্রি করতে পারবো। আনসিজনে এটার বয়স হয়ে গেছে, যখন গাছটার পরিপূর্ণ বয়স হবে তখন এটার ফল বার হইবে। মাটি প্রস্তুত নর্মালি যে সবজি চাষ করলে যেভাবে প্রস্তুতি নিতে হয় এইভাবে প্রস্তুতি নিলেই চলে। বাংলাদেশের অতি সুপরিচিত একটি ফলের নাম হচ্ছে আনারস। এই ফলের উপরের অংশটা কাঁটাযুক্ত এবং সেই সাথে ডালপালাগুলো কাঁটাযুক্ত, কিন্তু ভিতরে কাটলেই দেখা যায় অনেক রসালো এবং মিষ্ট। আনারসে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস। অনেকেই এই আনারস বাগান করে খুবই স্বাবলম্বী হচ্ছে। আজকে আমরা এমনই এক আনারস বাগানে উপস্থিত। আজকে আপনাদেরকে জানাবো আনারসের পিছনের গল্প এবং কিভাবে লাগাতে হয় এই আনারস। মামা, এটা বুঝেন কেমনে যে এটা পরিপক্ক হয়েছে আসলে? এটার কালার যখন সবুজ থাকে তখন সবুজের মধ্যে দুটা কালার হয়, একটা গ্রিন একটা সবুজ। গ্রিন যখন থাকে তখন হচ্ছে করা, আর যখন সবুজ হয় তখন এটা হয় বাত্তি। আর যখন পাকা রং হয় তখন বুঝি যে এটা জিনিসটা পাইকে গেছে। সবুজ হওয়ার পরে বুঝি যে এই জিনিসটা পাকা ধরবে। মামা, এটা জাতে কি ফল? যাতে সেটা বলে পাইনাপেল, ইংলিশে বলে পাইনাপেল, আর আমরা বাংলাতে বলে এটা আনারস। আচ্ছা, এই আনারসের কি জাত আছে মামা? হ্যাঁ, এটার জাত আছে, এটার নাম হইছে আপনার ক্যালেন্ডার। ক্যালেন্ডা। হ্যাঁ, ক্যালেন্ডার। আর এখানে মামা কতটুকু জমি আছে? এখানে আমার জমি আছে 4 বিঘা। এই টাকার মধ্যে একমাত্র আমি চাষি। এটার 4 বিঘা। এই টাকার মধ্যে আর কোনো চাষি নাই, একমাত্র এই ফলের চাষ আমিই করি। এই 4 বিঘা জমি করতে মামা কিরকম খরচ পড়ছে আপনার? 4 বিঘা জমি করতে আমার প্রায় 7 লাখ 7.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আঙ্গুর যদি আনারস চাষ পদ্ধতি একটু জানাইতেন। পদ্ধতি এটা তেমন কঠিন কোনো পদ্ধতি না। এটা পদ্ধতিটা জমি অন্য জমি যেভাবে চাষ করি আমরা এইভাবে জমিটা চাষ করতে হয়। আর এটা 3টা সার ইউজ করতে হয় বেশি, ইউরিয়া, টিএসপি আর ফসফেট। কি কি সার দিতে হয় মামা, আবার একটু বললেন? ইউরিয়া, টিএসপি, ফসফেট। এই সারগুলা দিতে হয়? হ্যাঁ, এই 3টা সারই দিতে হয় বেশি মাত্রা। আচ্ছা, লাগানোর আগে মাটি কিরকম ভাবে প্রস্তুত করতে হয়? মাটি প্রস্তুত নর্মালি যে সবজি চাষ করলে যেভাবে প্রস্তুতি নিতে হয় এইভাবে প্রস্তুতি নিলেই চলে, এর বেশি নিতে হয় না। তারপর এটা রোপণ কিভাবে করতে হয় মামা? রোপণ বলতে এটা লাগানোর পদ্ধতিটা হয়েছে 2.5 ফিট 1 ফিট। এরকম কি দূরত্বে লাগাইতে হয়? হ্যাঁ, দূরত্ব লাগাইতে হয়। আচ্ছা। 2.5 ফিট হবে আপনার যে কেলটা, মানে যাতায়াতের জন্য, চাষবাস করার জন্য। আর 1 ফিট দূর দূর একটা গাছ লাগাইতে হইব। 1 ফিট দূরে দূরে? হ্যাঁ, 1 ফিট দূরে দূরে একটা গাছ লাগাইতে হইব। আচ্ছা, ফল আসতে কতদিন সময় লাগে? ফল আসতে সময় লাগে 1 বছর। 1 বছরে কয়টা হ্যাঁ, ফলন দেয় মামা? না, একটা গাছে একটা ফলই হয়, এটা বছরে একটা ফলই হয়। তারপর কি এই গাছটাকে আবার তুইলা আবার না না, আবার পুনরায়? তুইলা লাগাইতে হয় না। আমি এটা লাগাইছি, এটা আমার 4 বছর হয়, 4 কাঠ। হ্যাঁ। আপনি এক এটা লাগাইতে হয় শ্রাবণ মাসের থেকে হুম। ভাদ্র মাস পর্যন্ত লাগানোর সময়, মানে এর ভিতরে লাগাইতে হয়। আচ্ছা মামা, এই যে একটা বিষয়, আরেকটা বিষয়, এদিকে একটু আয়েন।
আচ্ছা ওইদিকে খান। আচ্ছা মামা, এই যে ফলটা কাটছেন, হ্যাঁ। এই যে এই অংশ থেকে কি তারপর আবার না, আরেকটা না। ফলন হইব? এই যে ফলটা কাটছি, এই যে হ্যাঁ। এটা দেখেন, এই যে ফল কাটছি, এই যে একটা চারা হয়ে গেছে অলরেডি। সামনে বছরে এই চারাটাতে ফল আসবে। এটার নিচ দিয়ে আরেকটা চারা হ্যাঁ, হইছে। এইটা এই যে এই এটা যে। কিন্তু ফল কাটা হয়েছে, এই যে ফল, এটা হচ্ছে ফলের মূল। হ্যাঁ। এটাতে সামনে ফল আসবে। হুম। যেমন গত বছরের ফলেরা হয়েছে এটা, এই যে এটা হচ্ছে গত বছরের ফলেরা, এটা। এটা। হ্যাঁ, এবছর ফল হয়েছে এটা, সামনে বছর ফল হইবে এটা। আচ্ছা, মানে মূলত গুড়ি একটাই, একটা গুড়ি থেকে একটা গুড়ি ওই, কিন্তু সেটার থেকে শাখার পর শাখা, মানে সে তার বীজ উৎপাদন হইতে আছে। তো বলা যায় যে গাছটা একবার রোপণ করলেই চলে। হ্যাঁ, একবার রোপণ করলে আপনার 4 থেকে 5 বছর পর্যন্ত এটার ফল খাইতে পারবেন। যখন 5 বছর বয়স হইব তখন গাছটা কিন্তু কেলোমেলো হয়ে যায়, আর হ্যাঁ। তার শরীরটা নিয়ন্ত্রণে থাকে না। হ্যাঁ, মানে তখন লাইনচ্যুত হ্যাঁ, হয়ে যায়। লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হয়ে গেলে এটা আবার উঠায় আবার নতুন করে রোপণ করতে হয়। মানে এভাবে কি সম্পূর্ণ ক্ষেত একটা একটা করে দেখে দেখে কাটতে হয়? হ্যাঁ, এভাবে সম্পূর্ণ ক্ষেত একটা একটা করে দেখা কাটতে হবে, কারণ এটা এখানে কাঁচা ফলটা তো আর কেউ বিক্রি করা যায় না বাজারে, হুম। পাকাটাই বিক্রি করুন লাগে। আর একজনে কিনা নিল, সে কাঁচাটা নিত না, পাকাটাই নিব। আচ্ছা, এগুলা কোথায় কোথায় বিক্রি করা হয়? এটা আমার ফলটা বেশিরভাগ যা ঢাকা, গাজীপুর, এই দুই স্থানে? হ্যাঁ, 2 স্থানে আমার ফলটা বেশি যা। আর এইদিকে পাশে বাজার আছে আচ্ছা। আমাদের, এই গাজীপুর কাপাসিয়ার ভিতরেও কিছু বাজার আছে, আবার নরসিংদীর ভিতরে কিছু বাজার আছে, ওইগুলিতে যা। আচ্ছা মামা, এই জাতগুলোর মধ্যে সবচেয়ে ভালো জাত কোনগুলা? এই জাতটার মধ্যে সবচেয়ে থেকে ভালো জাত এটাই ক্যালেন্ডার, এটাই মিষ্টিদায়ক বেশি। এটা মিষ্টি দাও। হ্যাঁ, এটা মিষ্টিদায়ক বেশি। আর কি কি জাত আছে আমাদের একটু বলবেন? এখানে 3টা জাত, ক্যালেন্ডার, জলডুক, আর হচ্ছে দেশি যেটা বলে চাষা। তো এই তিনটার মধ্যে ভালো হইলো এই ক্যালেন্ডার হ্যাঁ, নাকি? 3টার মধ্যে সবচেয়ে থেকে ভালো এই ক্যালেন্ডার। আচ্ছা, প্রত্যেকটা আনারস, হ্যাঁ, এই যে পার পিস, এই যে পুষ্ট একটা আনারস কত টাকা বিক্রি করেন? এটা আমাদের বাজার খুচরা মূল্য আছে এটা 30 থেকে 40 টাকা, আর আমাদের পাইকারি রেট আছে যেটা 25 টাকা। 25 টাকা করে হ্যাঁ, বিক্রি। 25 টাকা বিক্রি পাইকারি। আচ্ছা, মানে এই সম্পূর্ণ এই কত গুণ্টা জমিটা বলছিলেন? আমার আছে 4 বিঘা জমি। 4 বিঘা। হুম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 4 এখানে বিঘা আছে জমি। 2.5 বিঘা, এখানে 2.5 বিঘা, পাশে আছে, হ্যাঁ, ওই পাশে আছে, সব মিলে আমার 4 বিঘা জমি আছে এখানে। মানে আপনি কয়টা বাগান করছেন মূলত? এখানে আমার মোট 4টা বাগান, ছোট বড় মিলে 4টা বাগান। 4টা বাগান। হ্যাঁ, আচ্ছা, এই যে এই এই বাগানটা আপনি কত টাকা হইলে বিক্রি করে দিবেন এই পাইকারি দামে? এই বাগানটা এবছর আমার ফল কম আসছে, এবছর বাগান চুক্তিপত্র এরকম হয় নাই। গত বছর এই বাগানটা আমি বিক্রি করছিলাম 1,70,000 টাকা। 1,70,000? হ্যাঁ, 1,70,000। আচ্ছা। এবছর ফল না হওয়ার কারণে আমি বড় জোর 50,000 টাকা বিক্রি করতে পারবো সব মিলায়। 50,000? হ্যাঁ, 50,000। আচ্ছা। কারণ তো গত বছর অতিরিক্ত খরান গেছে, তো তাই আমার বাগে ফল আসে নাই। হ্যাঁ, তার তার মানে এখানে পানির প্রয়োজনীয়তা অনেক। হ্যাঁ, পানির শূন্যতা অনেক, কারণ এখানে তো এটা লাল মাটি। লাল মাটি কিন্তু আপনার যখন কাতি মাস আসে তখন তুই কিন্তু এটা শুকায় যায়। আচ্ছা মামা, এই বাগান কিভাবে পরিচর্যা করেন? পরিচর্যা বলতে এই যে ফল কাটতেছি, ফল কাটার পরে পাতা কাটতে হইব। পাতা কাটার পরে যে গাছের মধ্যে 2টা চারা আছে, একটা চারা রাখবো আর একটা চারা ভাঙালাম। আচ্ছা। এবার আ- পরিষ্কার করে তারপরে শুধু ইউরিয়া, ফসফেট, টিএসপি 3টা সার মাইরা দিমু। আচ্ছা, এই যে এই গাছটি কি তুলে ফেলবেন এক সাইড হ্যাঁ, থেকে? এটা এই যে 3টা, একটা গাছ থাকবে মূলত ভাবে, হুম। এই একটা গাছ থাকবে। বাস। পুরনো গাছটা তুইলা মানে না, নতুন গাছটা? এটা পুরানো গাছের গুড়িটা থাকবে, মানে এটা গুড়ির থেকে 4টা চারা হয়েছে, কিন্তু আমি একটা চারা রাখলাম আর 3টে উড়া লাইছি। মূলত ভাবে এইভাবে আমার একটা করে চারা থাকবে প্রত্যেকটা গুড়ি। এই দেখতে পাচ্ছি মামা, এই যে আনারস গাছের যে ডালগুলো আছে এটা একটা এইগুলো কাটা, কাঁটাযুক্ত। যুক্ত। এগুলার কি সতর্কতা অবলম্বন করণ লাগে মামা? অবশ্যই কি কি মানে হাতে গ্লাভস পরতে হাতে হয়? হ্যাঁ? গ্লোভস পরতে হয়, প্যান্ট পরতে হয়, মোটা কার্পের গেঞ্জি গায়ে দিতে হয়,
পায়ে শু থাকতে হয়, মানে যাতে কাটা কাঁটাগুলো না লাগে। কাটাগুলি না লাগে। আচ্ছা। তারপর মামা এই যে আপনি যে একটু আগে আমাদের ভিডিওতে বলছেন যে আপনার 7 লক্ষ টাকা নাকি এটার খরচ, তাহলে তো 50,000 টাকা কিভাবে লাভ উঠবো কিভাবে মামা? না, এটা তো এই বছর ফল আসছে না বলে 50,000 টাকা, কিন্তু আমি তো যখন ফল আসে এ বাগানটা আমার 2 লক্ষ টাকাও বিক্রি হয়েছে যখন ফল পুরোপুরি আসছে। কিন্তু এখানে আমার 4 বিঘা জমি, 4 বিঘা জমিতে দেখা গেছে আমার মূলত ভাবে যেই চালানটা খরচ করি এটা 2 বছর লাগে আমার আসতে। 2 বছর? হ্যাঁ, 2 বছর লাগে। তারপর যদি 3 বছর আমি খাইতে পারি তখন এটা আমার পারিশ্রমিক বিনিময়, হ্যাঁ। এটাই লাভজনক আমি মনে করি আর কি। আচ্ছা। আচ্ছা মামা, এই আনারস বাগান করে একজন মানুষ কতটুকু স্বাবলম্বী হইতে পারে বলেন? হ্যাঁ, যদি সে এটা পেশাগতভাবে নেয় তাইলে স্বাবলম্বী হইতে পারে। তার দেখা গেছে অন্যের বাড়িতে কামলা দিউন লাগতেছে, একজন গরিব মানুষ তার কৃষির উপরে নির্ভর, সে এটা করলে যেন অন্যের বাড়ি তার কামলা দিতে হয় না। মানে এটা করেই কি সে হ্যাঁ, তার ফ্যামিলি চলতে পারে। জীবিকা নির্বাহ হ্যাঁ, করতে পারে? জীবিকা নির্বাহ করতে পারে, এখান থেকেই তার রিজিক আসবে। আচ্ছা, আপনি এই বাগানটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে 12 মায়া, এটা সিজনে আসছে না, এখন 12 মায়া আসছে, হ্যাঁ, এটা এটা কি কি এটাকে বলে বলে মামা? 12 মায়া। এই যে 12 মাইয়া। হুম। এরকম আমার এই বাগানের ভিতরে এই যে 500-700 গাছ আছে 12 মায়া, এটাই ফুল, এটা এখন ফুল। আমরা দেখতে পাচ্ছি আনারসে অত্যন্ত সুন্দর একটি ফুল। মামা এটাকে কি বলা হয়, মানে জাতে কি এটা? এটা ক্যালেন্ডার, ক্যালেন্ডার এটা? জাত একটাই। তবে এটা একটু এটা ভিন্ন রকম কেন? হ্যাঁ, ভিন্ন রকম বলতে যে এটা সিজনের সময় না আইসা, সিজনের সময় মানে গাছটা পরিপূর্ণ বয়স হয় নাই, আনসিজনে এটার বয়স হয়ে গেছে, যখন গাছটার পরিপূর্ণ বয়স হবে তখন এটার ফল বার হইবে। এটার ফল আসবে? হ্যাঁ, ফল আসবেই। আচ্ছা। এরকম এই কতটুক বীজ আছে আপনার? এরকম আমার এই খাতে প্রায় 800-র মতন আছে। এরকম হয়? হ্যাঁ, মানে এটা হওয়ার কারণ কি মূলত? এটা এটা হওয়ার কারণে এটাই ফল হইবে, এটাই আনারস হবে, এটা একটা ফুল, এটা ফুল? এটা ফুল। যে এখানে আছে, এই যে আছে, ওই যে আছে, ওই যে আছে, ও, এরকম প্রথমে এরকম ফুল বার হয়। ও, মূলত আনারসের প্রথম বীজটা হ্যাঁ, এটা? প্রথম বীজ এটা, আচ্ছা। এটা হচ্ছে একটা ফুল। ফল, যে কোনো ফল গাছে হওয়ার আগে কিন্তু ফুল হয়, হ্যাঁ হ্যাঁ। এই ফুলটার থেকেই ফল হয়, আচ্ছা। আর এটাও ফুল। ওই যে এই পাশে আছে, অনেক আছে এরকম, পুরা জমির মধ্যেই আছে। আচ্ছা মামা, কি এই শুধু এই বাগানই করেন না অন্য অন্য কাজকর্ম করেন? বাগান পাশাপাশি এটা আমার এখানে আমার মানে মূলত ভাবে এখানে আমি 3 মাস সময় দিই, আর 9 মাস আমি অন্য কাজ করি। বাড়িতে একটু গরু বাছুর পালি, ধানের জমি আছে, আমার বিভিন্ন কাজ মানে কাজেই আছে, কিন্তু এখানে মূলত আমার 3 মাস সময়, মূলত মানে 3 মাস সময় হ্যাঁ, দিলে 3 মাস সময় দিলে এটা আমার হয়ে যায়? স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা, 1 বছরের ফলটা আপনি পান? হ্যাঁ, 1 বছর ফলটা পাই। মামা, তো অনেক ফল দেখতেছি পাকছে, এখন আপনি বলছেন 20-30টা ফল, ওইখান দিয়ে যাবেন না? না, ওইদিকে ফল কাটবো না, ওইদিকে মানে এখানে আজকে এ পর্যন্তই শেষ কাটা। আচ্ছা। কারণ মানে আজকে যদি বিক্রি করতে বলবো, গ্রামের বাজার তো, গ্রামের বাজার এখানে খুচরা খুচরা মূল্যে বিক্রি করলে 20-50টাই বিক্রি করা যায়। অনেকে আছে মামা এই আনারস কাটতে পারে না, কাটার লাইগা। এই যে মামা থেকে শিখে নেন, এটা একটা পদ্ধতি জানা। আসলে এতক্ষণ তো মামাই আমাদের অনেক কিছু বলছে, এখন আমরা এই জাতের একটি আনারস খেয়ে দেখবো কিরকম স্বাদ। আনারস অনেক রসালো এবং মিষ্ট।